নমস্কার বন্ধুরা, রয়্যাল কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে হাজির হয়েছি পাকা আমের মালপোয়ার রেসিপি নিয়ে। আমরা রেগুলার ঘরে যে মালপোয়া বানিয়ে থাকি তার থেকে পাকা আমের মালপোয়ার স্বাদ একটু আলাদা। এই পাকা আমের মালপোয়া আপনারা যদি বানিয়ে না থাকেন, আমার রেসিপিটা ফলো করে ঘরে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। এর স্বাদ খুবই অসাধারণ হয়। আশা করি রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর ভিডিওটি কেটে না দিয়ে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, এবার রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে পাত্রের মধ্যে নিয়ে নেব 100 গ্রাম ময়দা, নেব 50 গ্রামের থেকে একটু বেশি চালের গুঁড়ো, নেব 2 চামচ মতো সুজি, পরিমাণে 25 গ্রাম মতো আছে, নেব 50 গ্রাম মতো গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দেওয়ার কারণে মালপোয়ার স্বাদ অনেকটাই বেড়ে যাবে। নেব 100 গ্রাম চিনি। তবে আম কতটা মিষ্টি সেই বুঝে চিনিটা নিতে হবে। তবে মিষ্টিটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতেই পারেন। এবার এর মধ্যে হাফ চামচেরও হাফ নুন দিয়ে দেব। যে কোনো মিষ্টি খাবারে নুন দিলে খাবারের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এবার চামচ দিয়ে শুকনো উপকরণগুলো ভালো করে একটু মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এখানে 1 বাটি আমের পাল্প নিয়েছি। আমের পাল্পটা এর মধ্যে দিয়ে দেব। আমের পাল্প দিয়ে শুকনো উপকরণের সঙ্গে চামচ দিয়ে ভালো করে নাড়িয়ে মাখিয়ে নেব। এবার এর মধ্যে 100 ml মতো লিকুইড দুধ দিয়ে পাতলা একটা ব্যাটার বানিয়ে নেব। আপনারা চাইলে দুধের পরিবর্তে জলও ব্যবহার করতে পারেন। এই ব্যাটারটা যত বেশি সময় ধরে মাখানো বা ফেটানো হবে, মালপোয়াটা তত বেশি ফুলবে আর নরমও হবে। মালপোয়া বানানোর জন্য ব্যাটারটা ঠিক এরকম করতে হবে। যেহেতু এর মধ্যে চালের গুঁড়ো আর সুজি দেওয়া আছে, 10 মিনিট রেখে দেওয়ার পর ব্যাটারটা সেট হয়ে হালকা একটু গাঢ় হয়ে যাবে। আর মালপোয়া ভাজার জন্য ব্যাটার একদম রেডি। গ্যাসে কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি। এবার এই হাতার 1 হাতা ব্যাটার আমি এই তেলের মধ্যে দিয়ে দেব। তবে ব্যাটারটা দেওয়ার আগে তেল গরম করে নিয়ে গ্যাস মিডিয়ামে রেখে তবে এই ব্যাটারটা তেলের মধ্যে দিতে হবে। তবে গ্যাস মিডিয়ামে রেখেই মালপোয়াটা এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আর কোনোভাবেই গ্যাস বাড়ানো যাবে না, তাহলে মালপোয়ার ওপর থেকে পুড়ে কালার চলে আসবে আর ভেতরে একদমই কাঁচা থেকে যাবে। এই মালপোয়াটা ভাজা হয়ে গেছে। এবার তেল ছেঁকে তুলে নেব। একইভাবে সবকটা মালপোয়া ভেজে নিয়েছি। এই পাকা আমের মালপোয়াটা খেতে সত্যিই খুব দারুণ হয়েছে। এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এতে করে যখনই কোনো নতুন ভিডিও আপলোড দেব, সর্বপ্রথম আপনার মোবাইলে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।